হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো এখন হয়েছে সন্ধ্যা, আর সন্ধ্যাবেলা চাটা করে সবাইকে এখানে চা দিয়ে দিয়েছি। আর দেখো এখানে আমার বর ডাইনিংয়ে বসে চা খাচ্ছে, আর ওইদিকে বারান্দাতে সবাই আছে। ওখানে আমার শ্বশুর শাশুড়িকে চা দিয়ে দিয়েছি, তো ওরা ওইদিকেই খাচ্ছে, আর আমার বর এখানে ডাইনিংয়েই বসেছে। তো চাটা দিয়ে আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি রান্না করব, তাড়াতাড়ি রান্না করা হয়ে গেলেই ছুটি। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর বাচ্চাগুলো এদিকে খেলছে। আর আমার মেয়ে বাইরে থেকে দাদুর সঙ্গে একটু ঘুরে আসলো, আর আসার সময় নিয়ে চলে এসেছিলো ললিপপ। আর ললিপপ তো খেতে পারে না, তবুও কিনবে, একটুখানি খেয়েছে, আর বাকিটা দিয়ে দিয়েছে ওর দিদিকে। বলছে তারপরে ওর এটোটা ওকে খেতে বলছে, মানে ওর দিদিকে খেতে বলছে। তো ওর দিদি খাবে কি না জানি না। তো চলে এসেছি, দেখো আমি রান্না করতে চলে এসেছি। আর এখানে একটা গ্যাসে বসিয়ে দিয়েছি হাঁড়ি, ভাতের হাঁড়ি, আর আরেকটা গ্যাসে বসিয়ে দিয়েছি হলো তরকারি, বেগুন আলু টমেটো দিয়ে তরকারি করব, তো সেই তরকারিটাই বসিয়ে দিয়েছি। আর করে নেব হলো ডাল। দুপুরের কিছু তরকারি রয়েছেই বাচ্চার জন্য, মানে আমার যে জায়ের মেয়ে, দেখালাম তোমাদেরকে একটু আগেই ভিডিওতে দেখতে পেলে একটু বড় করে। তো আমার জায়ের মেয়ে ও তো নিরামিষ খায়, তো আমাদের তো মাছ আছেই, দুপুরের মাছের তরকারি আছেই, মানে মাছের ঝোল আছে। তো বেগুন আলুর তরকারি, বেগুন আলু টমেটোর তরকারিটা সবারই হবে। আর দুপুরের ওর জন্য নিরামিষ তরকারি, পনিরের তরকারিও আছে, আর একটুখানি ডাল আছে। তবু ডাল তো করতেই হবে, নাহলে আবার শর্ট পড়ে যাবে। তো যেহেতু দুপুরের কিছু কিছু খাবার আছে, ওই জন্য বেশি আর কিছু করবো না, শুধু ডাল তরকারি আর ভাতই আজকে হবে। তো দুপুরে রান্না করেছিল আমার ছোটো যা, আর রাতে তাই জন্য রান্না করার দায়িত্ব আমার। আর তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, কারণ পুচকি আবার বাইরে গেছিলো ওর দাদুর সঙ্গে, তো ঘুরে টুরে এসছে। আর ওর যদি একবার খিদে পেয়ে যায় তখন আর রান্না করার সময় পাবো না, কান্নাকাটি শুরু হয়ে যাবে। তো ওই জন্য আজকে সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমি তো এদিকে রান্না করছিলাম, আর দুই বোনই পড়তে বসে গেছে একসঙ্গে আজকে। মানে আমার মেয়ে তো ওর দিদির সঙ্গে পড়তে বসে না, কিন্তু আজকে আমার শাশুড়ি বললো যে যাও একটু ওর খাতাটাও নিয়ে আসো, তো ওর দিদিকে দেখলে ওও পড়বে। তো ওর খাতা, আর মানে খাতা তো না, ওর বই আর পেন্সিল দিয়ে দাও, তাহলে ওর দিদিকে দেখবে, ওর দিদির দেখা দেখি ওও লিখবে। শুধু ফালতু ফালতু একটু ঘুরে বেড়াই এদিক ওদিক। আর এখানে দেখো এই যে খেলছিল ওরা, সোফার যত গদিগুলো সব নিচে নামিয়ে দিয়েছে। আর দুজনে মিলেই পড়তে বসেছে। তো আমার জায়ের মেয়েকে আমার জাই পড়াচ্ছে, দুপুরে যেহেতু রান্না করেছিল, তো এখন তো রান্নাবান্নার দায়িত্ব নেই, রান্নাবান্নার দায়িত্ব আমার। তো ও নিজের মেয়েকে পড়াচ্ছে, আর আমার মেয়েও ওখানে বসে গেছে ওর দিদির সঙ্গে। আমার মেয়েকে দেখছিল ওর দাদু। তো দেখছি যে আজকে কোনোদিনও তো দিদির সঙ্গে বসে না, আজকে দেখছি দিদির সঙ্গে পড়তে বসে বেশ ভালোই পড়াশোনা করছিল, খুব মন দিয়ে লিখছিল। আর এইদিকে দেখো আমার ভাতটাও গল্প করতে করতে রান্না হয়ে গেছে, আর ভাতটা এখন আমি নামিয়ে নিচ্ছি। আর তরকারিটা তো হয়ে গেছিলো, তরকারিটাও নামিয়ে নিয়েছি, আর ডালটা একটু পরে বসাবো, ততক্ষণ ওদেরকে দেখে আসি। তো এই দেখো আবারও চলে এসেছি আমি ওদের ঘরে। আর এই দেখো আমার মেয়ে কী সুন্দর মন দিয়ে লিখছে, ওর দিদিকে যেহেতু পড়তে দেখছে, আর ওকে বলছি দেখো দিদি কী সুন্দর পড়ছে, তুমিও লিখো। আর ও কী সুন্দর লিখছে। সত্যি একসঙ্গে থাকার সুবিধাটাই এরকম, যে ওখানে থাকলে, মানে কুশমন্ডিতে যদি থাকতাম, তাহলে এখন ওকে পড়াতে পারতাম না আমি, মানে রান্না করি আর আমি যদি না বসি তাহলে কি ও পড়তে বসবে, ওর মন বসে না। আর এখানে আমি রান্না করছি আর ওর দাদু ওকে পড়াচ্ছে, তো কত ভালো হচ্ছে। যদিও রান্নাবান্না একটু বেশি হয়, একটু বেশি করতে হয় বেশি সময় ধরে, তবুও আমার মেয়েটা পড়তে তো পারছে। যাই হোক, ওদেরকে দেখে নিয়ে আমি এখানে চলে আসলাম আবারও রান্নাঘরে। আর এখন আমি ডালটা ঠিক করে নিচ্ছি, মানে ডালটা এখন নিয়ে নিলাম, ডালটা ধুয়ে নিয়ে তারপরে বসিয়ে দেবো। ডালটা তো এদিকে আমি ঠিক করছি, আর এদিক থেকে এই মুহূর্তেই আবার কান্না শুনতে পাচ্ছি, যে কি কারণে আবার ওদের মধ্যে ঝামেলা লাগলো। পড়াশোনা করতে করতে কি যে হলো, দুই বোনেরই কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো এদিকে তাড়াতাড়ি করে আমি এটা করছি, তাড়াতাড়ি ধুয়ে টুয়ে তারপরে প্রেশারে দেবো, তারপরে ওদেরকে দেখতে যেতে হবে যে কি কারণে কিসের অশান্তি লাগলো দেখি। তো দেখো আমি এখন দিয়ে দিলাম এটা, আর এখন তাড়াতাড়ি ওদের ওখানে যেতে হবে। খুব কান্নাকাটি করছিল আমার মেয়ে। এই দিক থেকে আমি যতটুকু শুনতে পেলাম যে পেন্সিল নিয়ে দুই বোনের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। তো প্রেশারের ঢাকনাটা ভালো করে চেক করে নিয়ে তারপরে আমি লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে চলে গেলাম ওইদিকে। আর এই দেখো আমার মেয়ে চলে এসেছে এই ঘরে, মানে আমাদের ঘরে চলে এসেছে।
ওই ঘরে ওর দিদির সঙ্গে এমন ঝগড়া লাগলো, মানে ওর দিদি ওর পেন্সিল নিয়ে টানাটানি, ওরও নতুন 2টো পেন্সিল আছে, মানে ওর দিদির নতুন 2টো পেন্সিল কিনেছে, কিন্তু ওগুলো দিয়েও লিখতে চাইছে না, ওগুলো দিয়ে নাকি লেখা ভালো হচ্ছে না। তো ওর বুনু তো ওখানেই লিখছিল ওর পাশে, ওর পেন্সিলটা নিয়ে নিয়েছে, ওর পেন্সিল নিয়ে টানাটানি। তখন ওর বুনু দিবে না, ওর নিজের পেন্সিল দিবে না, আর সেই নিয়ে অশান্তি, কি কান্নাকাটি। তারপরে তখনই আমি আসতে বলছিলাম ওকে যে চল ওই ঘরে চল, আমাদের ঘরে চল, ওইখানে লিখবি, একসঙ্গে হবে না লেখা। তো আসবে না তবু। তারপরে এমন ওর মা আসলো, মানে আমার যা গেল ওখানে মেয়েকে বোঝাতে, আর এমন মারামারি শুরু করলো, ওই ভয়ে মার দেখে নিজের ঘরে তাড়াতাড়ি এসছে পালিয়ে। এই যে আমার শাশুড়ি নিয়ে এসছে, আমার শাশুড়ি এখানে শুয়ে আছে আর ঠাম্মির সঙ্গে ও লিখছে। একা একা তো থাকবেই না, ওর পাপা আছে তবু থাকবে না, ঠাম্মির সঙ্গে না থাকলে ওর ভালো লাগে না। তো ওর ঠাম্মি শুয়েছিল আর এদিকেও মন দিয়ে লিখছিল। তারপরে ওকে দেখে এসে আবারও আমি চলে আসলাম রান্নাঘরে, আর ডালটা এখন করে নিলাম, আর তারপরে এখন ওদেরকে খাওয়াবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো এভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।